অতীতের স্মৃতি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে ভারতের ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা। ইতিমধ্যে খুলেছে স্কুল কলেজ, খুলেছে বিমানবন্দরের দরজা সাধারণ যাত্রীদের জন্য। বৈশরণ উপত্যকা, যা কিনা ভারতের মিনি সুইজারল্যান্ড, সেই নৈসর্গিক স্থান রক্তে লাল হয়েছে সন্ত্রাসবাদীদের বন্দুকের গুলিতে। এরপর সিন্ধু ঝিলম নদীর জল ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে কখনো বইছে উজানে, কখনো আবার বন্ধ হয়েছে তার গতি। আর অপারেশন সিন্দুর যেন কোথায় একাকার হয়ে গিয়েছে পেহেলগাঁও নামের সঙ্গে। সন্ত্রাসবাদের সঙ্গে আপোষহীন লড়াইয়ে ভারতের জবাব বিশ্ববাসী দেখেছে। এবার অন্যরকম ছবি ধরা পড়ল সেই পেহেলগাঁওতে। আজ গোটা পেহেলগাঁওবাসী তিরঙ্গা পতাকা হাতে নেমেছে ভারতের বিজয় পতাকা তুলে ধরে বিশ্ববাসীকে দেখাতে। দেখুন আজকের পেহেলগাঁওয়ের ছবিটা। ধর্মীয় ভিত্তিতে বিভাজনের যে রীতি নিয়েছিল সন্ত্রাসবাদীরা, সেখানে মুখ্য প্রতিবাদ ছিলেন পেহেলগাঁওয়ের স্থানীয় বাসিন্দা আদিল শাহ। কোথায় যেন ভারতের ঐক্যের প্রতিমূর্তি হয়ে গিয়েছেন এখানকার নিতান্তই ছাপোষা অধিবাসী আদিল শাহ। ২৬টা প্রাণ রক্ষা না করতে পারলেও সন্ত্রাসবাদীদের বেআব্রু করে দিয়েছেন কাশ্মীরের এই নিরীহ বাসিন্দা। ব্যথা যন্ত্রণার আবেগ বুকে নিয়ে তিরঙ্গা হাতে পেহেলগাঁওয়ের মানুষ বলতে চাইছেন, না, এখানেই শেষ নয়, আলোর পথযাত্রী এখানে থেমো না। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।